ম্যানচেস্টার সিটির মাঠ থেকে কি রিয়াল মাদ্রিদ জিতে আসতে পারবে, নাকি অতীতের মতো আবারও পরাজয়ের গ্লানি নিয়ে মুখ কালো করে ফিরবে মাদ্রিদ? ম্যান সিটির নিজেদের মাঠ ইতিহাদে গিয়ে শেষ কেউ কবে জিতে এসেছে তার রেকর্ড খুঁজতে হলে অন্তত পক্ষে 50 ম্যাচ আগে ফিরে যেতে হবে। কারণ সিটি এখন এমনই এক দুর্দান্ত টিম যারা বলে কয়ে যে কোনো দলকে হারিয়ে দিতে পারে। সিটিকে চোখে চোখ রেখে তর্ক করতে পারে এমন দল এখন একটাই, আর সেটা চ্যাম্পিয়ন্স লিগের রাজা রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-৩ গোলে ড্র করে এসেছে সিটি। এই ৩ গোলের ড্রকে স্বয়ং রিয়ালের খেলোয়াড়রাও মনে করছেন তাদের পরাজয় হিসেবে। কারণটা খুব সহজ, অফিসিয়ালি ড্র হলেও আনঅফিসিয়ালি ম্যাচটা সিটির ফেভারেই গেল। কারণ বার্নাব্যুতে ড্র নিয়ে যাওয়াটা সিটির জন্য প্লাস পয়েন্ট, বাকিটা তাদের হোমে হবে। স্বয়ং ভালভার্দেও বলেছেন এই ড্র কোনো ড্র নয়, বরং এটা একটা পরাজয়। ম্যাচের ফার্স্ট হাফে রিয়াল এগিয়ে ছিল, দ্বিতীয় অর্ধে ফোডেন ও ভার্ডিওলের দূরপাল্লার শুটে এগিয়ে যায় আবার সিটি। কিন্তু এই জায়গাটাতে মাদ্রিদের একটা উইক জোন দেখা দিল। প্রতিটি গোলই ডি বক্সের বাইরে থেকে হয়েছে। মূলত সিটির পজিশনাল ফুটবলে ম্যান ওয়াইজ ম্যান মার্ক করতে গিয়ে সিটির খেলোয়াড়রা স্পেস পেয়ে শুট দিয়ে দিয়েছে। মাদ্রিদের এই জায়গাটাতে কাজ করতে হবে। ভিনিসিয়াস অসাধারণ পাসে ভলিতে সমতায় ফেরায় ফ্রেডে ভালভার্দে। তবে ম্যাচটাতে সিটির টার্গেটই ছিল হয় ড্র না হয় কম ব্যবধানে হলেও জিতে আসা, আর তারা সেটাতে সাকসেসও হয়েছে। এক্সপিরিয়েন্স খেলোয়াড় আর ইয়াং খেলোয়াড় কিরকম ইফেক্টেবল তারও একটা প্রমাণ মিলেছে এই ম্যাচে। বিগ ম্যাচে চাপ ও ভয় এই দুইটা বিষয় সামলে ওঠাতে এক্সপিরিয়েন্সের বিকল্প নেই। ভিনিসিয়াসের মাঝেও চাপের থেকে ভয়টাই বেশি কাজ করতেছিল, যার প্রমাণ তার উল্টোপাল্টা ড্রিবলিংয়ের সাথে কিছু লো কনফিডেন্সের ফিনিশিং, এমনকি বিপক্ষ দলের উপর কম প্রেশার দিয়ে খেলা। বিগ ম্যাচে মাঠে ক্রিয়েটিভিটির সাথে ফিজিক্যালিটির সাথে ড্রেসিং ফুটবলটাও ম্যাটার করে, আর এ ধরনের ফুটবলটা খেলতে গেলে কার্ড কনসিভ করার প্রবণতাটাও বেশি থাকে, আর তারই প্রমাণ মিলল। কারণ ম্যাচটা দুটি লিগ মিলিয়ে। কামাভিঙ্গা যখন একটা কাউন্টারের বল আটকানোর জন্য পিছন থেকে ফাউল করে বসে, তখন সাথে সাথে রেফারির মনোযোগ সরানোর জন্য কারবাহাল রেফারিকে স্লেজিং করে কার্ডটা নিজে কনসিভ করে, যাতে কামাভিঙ্গা সেফ জোনে থাকে। এটাই এক্সপিরিয়েন্স খেলোয়াড়ের বিগ ম্যাচে ইফেক্ট। অনেকের কাছে হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু দ্বিতীয় লেগে ইতিহাদে রিয়ালের পক্ষে ম্যান সিটিকে হারানো আর আর্সেনালের পক্ষে অ্যালিয়াঞ্জ অ্যারেনাতে বায়ার্নকে হারানো প্রায় অসম্ভব একটা কাজ হবে। বায়ার্নের ফর্ম বিবেচনায় নিলে হয়তো আর্সেনাল নিয়ে একটু আশা আপনি করতে পারেন, কিন্তু অভিজ্ঞতা আর সমর্থনের কারণে হয়তো বায়ার্ন সেমিতে চলে যাবে। অপরদিকে রিয়াল ম্যান সিটি ম্যাচটা অনেক বেশি একপেশে হওয়ার সম্ভাবনা আছে। বাকিটা ইতিহাদে দেখা যাবে, যেখানে সিটির মাঠ আর সেই জায়গাতেই তাদের ফেভারে যাওয়ার পসিবিলিটি বেশি। তবে রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট জোড়াতালি দিয়ে টিম চালিয়ে নেওয়ার স্বাদটা হারে হারে টের পাচ্ছে। পর্যাপ্ত ব্যাকআপ না রাখার ফলটাও পাচ্ছে তারা। তবে রিয়ালের মতো দলের উচিত না হোম আর অ্যাওয়ের জন্য অপেক্ষা করা। যে হাঁটতে জানে তার জন্য জঙ্গল ও রাজপথ। রিয়ালকে এটা মাথায় রাখতে হবে, তারা রাজা, রাজাদের ভয় পেলে চলে না।